রিপোর্টার। ঢাকার ধামরাই উপজেলার রয়্যাল এলাকায় অবস্থিত এস এন্টারপ্রাইজ নামের একটি সীসা কারখানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ কি তুলেছে। ছিল আপাতত? ওই ক্ষেত্রে ছিল এসেট হ্যাঁ, ধান নষ্ট হয়েছিল সার মার দিয়ে করছিলাম ধান নষ্ট তৈরি গেছে কার ক্ষেত এটা? আমার আছে কতটুকু ক্ষেত নষ্ট হয়েছিল? এই এতটুকু জায়গা আর কি বগল দেয় আপনার নাম আপনার- কি? আপনার কয় বিঘা জায়গা এখানে আমার এনে আধ বেজা লাগছে আমি ওটা কোনা কয় বিঘা আপনার? এই 12 ডিভিশন জায়গা আপনার নাম কি? আমার নাম সদাগর সদাগর। কোন গ্রাম আপনার বাড়ি? আমরা সুন্দর ওই ফ্যাক্টরির পিছনে আপনার? হ্যাঁ ও যে আমি নাচছি এটা হলো ক্ষেত হলো অন্য জনের আমি কটে নাচছি এবার না আমি আর কাম এটা পুড়ে গেছিল গা। একটু এটাই ছিল নষ্ট করে অনেকেই রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না বলেও জানান। স্থানীয় কৃষকদের অভিযোগ, কারখানার দূষণে তাদের ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং উৎপাদন কমে যাচ্ছে। পাশাপাশি গৃহপালিত পশু যেমন গরু ছাগলও অসুস্থ হয়ে পড়ছে, যা তাদের জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একজন ভুক্তভোগী আমার বলেন, রয়েল এলাকায় আমি মনে করো ওরা যখন চালায় তখন রাত্রে মনে করো যে ধোয়াটা যায় মানে ঘুম পাড়া দেন আর এত গন্ধ বাইরে বাইরে যায়। রাতে তো শব্দ বিকট শব্দ টায়ার পুরো যে গন্ধ ঠিক ওরকম গন্ধ শুরু না এটা টায়ারের থেকে দুর্গন্ধ কেমন একটা অ্যাসিড অ্যাসিড গন্ধটা একবারে আমরা থাকতে পারি না এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে আমাদের চেয়ে তারপর আমরা থাকতে পারি না এত বিকট গন্ধ আসে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইসলাম মিয়া, আমাদের বাসা রোয়েল, আমার আব্বার নাম আব্দুল মনির। তবুও রক্ষা পাচ্ছি না। ছোট ছোট বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তারা জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় মানববন্ধন সহ কঠোর আন্দোলনে নামবেন। একই সঙ্গে কারখানাটি বন্ধসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা। এর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা, যাতে পরিবেশ দূষণ রোধ করে জনস্বাস্থ্য রক্ষা করা যায়।